আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার কিছু আবদার আছে, কিছু প্রয়োজনীয় কথাবার্তা আপনার কাছে আমি বলবো। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আর একটু খেয়াল করবেন। আমি লক্ষ্মীপুর 2 নং ওয়ার্ড থেকে বলছি। যেমন মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপরে আমাদের খুব আশা ছিল। যেমন মনে করেন আমরা কিছু নিয়ে না, আমি সাধারণ একজন ব্যক্তি, পড়ালেখা জানি না বা আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে। যেমন মনে করেন আমরা একটা ভারতীয় বাংলা ছবি দেখছিলাম, ফাটা কৃষ্ণ ছবি। 7 দিন দায়িত্ব নিছে, 7 দিনে দেশ শাসন করি, দেশ সুন্দর করছে। আমাদের এই ধরনের একটা আশা ছিল, ভরসা ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের দেশের একজন মহানায়ক হিসেবে এরকম একটা সুন্দর করবে, আমাদের এই ধরনের একটা আশা ছিল। তো যা হোক, যেমন মনে করেন একটা শহরে যদি আগুন লাগে, ওই আগুনটা সবাই দেখে, মনে করেন দেশ বলেন বিদেশ বলেন সব জায়গায় দেখে। কিন্তু অনেক দেশে অনেক এলাকায়, আমাদের বাংলাদেশের ভিতরে প্রত্যেকগুলা এলাকায় প্রত্যেকগুলা মহল্লায় এই ধরনের আগুন লাগিয়ে আছে। এই আগুনটা কিন্তু কারোর চোখে পড়ে না। এই আগুনটা হলো কি মাদক। এই মাদক এই দেশটা সমাজটা নষ্ট করে ছেড়ছে। এই মাদকটার কারণে অনেক মা বাবার জীবন দিতে হয়। যেমন কি অনেক স্ত্রীর সংসার নষ্ট হয়ে যায়। কোথায় মা, কোথায় ছেলে, মানে কোনো এই লোকগুলোর কোনো কিছুর আগামাথা হওয়া যাইতেছে না। আপনার কাছে আমাদের অনুরোধ, দয়া করে আপনি একজন মহানায়কের মতো কাজ করবেন। এটাই আপনার কাছে আমাদের আবদার, আপত্তি, যে দেশটাকে আপনি মাদকমুক্ত করবেন। আপনার কাছে আমাদের কিছু চাওয়ার নাই, পাওয়ারও নাই। আপনার কাছে শুধু আমাদের এটাই আবদার, দয়া করে মাদকমুক্ত করুন, মানুষ আমাদেরকে বাঁচান। সারা দেশের ভিতরে মানুষ কি কষ্টে কি যন্ত্রণার যে আছে, এটা কিভাবে বোঝাবো আমরা? মনে করেন আমাদের আশেপাশে আমরা দেখি, এই হিসাবে আমরা মনে করি যে দেশে শতকরা কয়জন মানুষ ভালো আছে আল্লাহই ভালো জানে।